বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষ। জামায়াতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত। জনপ্রিয় বক্তা ও জামায়াত নেতা আমির হামজার এমন মন্তব্যে ফের তোলপাড় রাজনৈতিক অঙ্গন। একের পর এক বেফাঁস মন্তব্যের কারণে আগে থেকেই সমালোচনার মুখে থাকা আমির হামজা আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে বিতর্কিত মন্তব্য থেকে শুরু করে ডাবের মুহসিন হলে 16 বছর ধরে আজান না দিতে দেওয়া, জাবির হলে শিক্ষার্থীরা মদ দিয়ে কুলি করে এমন দাবি করে এক ওয়াজ মাহফিলের বক্তব্য দিয়ে ঝড় তুলেছিলেন সামাজিক মাধ্যমে। রাশমিকা মান্দানা নাম শুনেছে? এমন মন্তব্যের পর ক্ষমাও চান আমির হামজা। তখন বলেছিলেন বিতর্কিত বক্তব্য আর দিবেন না, কুরআনের বাইরে কোনো তফসিল করবেন না। এরই মধ্যে আবারও বেফাঁস মন্তব্যের কারণে আলোচনায় উঠে আসেন তিনি। জামায়াতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত। সম্প্রতি এমন এক বক্তব্য দিয়েছেন তিনি, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রশ্ন উঠছে, রাজনীতি না ধর্মীয় প্রচারণা, কোনটা করছেন আমির হামজা? আর যদি তিনি রাজনীতি করে থাকেন, রাজনীতিতে ধর্মের এমন ব্যবহার কতটা যুক্তিসঙ্গত? এদিকে হামজার দেওয়া এসব বক্তব্যের সঙ্গে একমত নন জামায়াতের আরেক প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। সম্প্রতি একটি টক শোতে উপস্থিত হয়ে হামজা প্রসঙ্গে কথা বলেন তিনি। প্রশ্ন ওঠে, বারবার বিতর্কিত বক্তব্য দিচ্ছেন আমির হামজা। সর্বশেষ জামাতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত, জামাত এটা বিশ্বাস করে কিনা? জবাবে শিশির মনির বলেন, তার আগের বক্তব্যের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল, তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং তারপরেই তিনি আরেকটা বক্তব্য দিয়েছেন। আমি মনে করি না এটা সঠিক। জামাতকে ভোট দিলে কেউ বেহেশতে চলে যাবে, আরেকজনকে ভোট দিলে কেউ বেহেশতের বাহিরে চলে যাবে। টক শোতে আমির হামজার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে শিশির মনির আরো বলেন, আমি সুনির্দিষ্টভাবে তার বক্তব্যটা শুনি নাই, কিন্তু আমি আজকে এখান থেকে বের হয়ে আমি এটা দেখব এবং আমি আমার সংগঠনের কিংবা দলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের দৃষ্টিতে আনব। যে কেউ, এমনকি আমিও যদি এরকম বলে থাকি, তাহলে এটা যেন ইমিডিয়েটলি স্টপ করা হয়।